হাই বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমার সব সবজি কাটাও হয়ে গেছে। আমি এই সবজিগুলো দিয়ে আমি কি রান্না করবো বলতে, আমি একটা শুক্তো রান্না করব। শুক্তোটাই তোমাদের সাথে দেখাবো আমি কীরকমভাবে রান্না করি। হ্যাঁ, আমি কিন্তু এটা খুব প্লেনভাবে রান্না করব। হ্যাঁ, এখানে কিন্তু আছে সজনে ডাঁটা, কাঁচা কলা থেকে শুরু করে পেঁপে, উচ্ছে সবই আছে এই শুক্তোতে। হ্যাঁ, এটা খেলে পরে কিন্তু এই চৈত্র মাসে পেট ঠান্ডা থাকে, শরীর ভালো থাকে। হ্যাঁ বন্ধুরা, এরকম আমরা এই চৈত্র মাসে ঠান্ডা পোড়া গরমে আমরা বেশিরভাগ এটাই রান্না করি যাতে সুস্থ থাকি। আমাদের উপরের ঘর প্রচণ্ড গরম, মানে থাকার মতন না। তাই মানে কি এগুলো খেলে পরে আমিও সুস্থ থাকবো, বাড়ির লোকও সুস্থ থাকবে, আমার ছেলেও সুস্থ থাকবে। এর জন্য বেশিরভাগই এটা রান্না করি। অনেকে বলতে পারে যে তোমরা শুধু এগুলোই খাও কেন। দেখো বন্ধুরা, এগুলো খেয়ে যদি আমি সুস্থ থাকতে পারি তো এটাই তো খাবো। আর যেটা খেয়ে আমি সুস্থ থাকবো না সেটা খেয়ে কী লাভ আছে? কোনো লাভ নেই। ওর জন্য আমরা খাই না, আমরা এগুলোই খাই। যাই হোক, আর বেশিরভাগ বিশেষ করে এই গরমের মধ্যে আমরা এটাই বেশি খাই, এই শুক্তোটা। এইটা ভালো করে ধোয়া হয়ে গেলে পরে কষলে ভালো করে ধোবো, যাতে কোনো ময়লা টেলা কোনো কিছু না থাকে। দেখতেই পেলে কত সুন্দরভাবে ধুলাম। ধুয়ে আবার জলটা নিয়ে যাব, ওর মধ্যে ছেঁকে দেবো। যদি আর একটু কিছু থাকে ওইটা বেরিয়ে যাবে। দেখো, আমি শুক্তোটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা শুকনো হয়ে যাবে, শুক্তো হয়ে যাবে, গরম গরম আমরা কিন্তু খেতে বসে পড়বো। দেখো, এটা কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো এখন 10 মিনিট পর। এটা আমি ঢাকনাটা খুলবো। দেখো, আমার কিন্তু শুক্তোটা রান্না হয়ে গেছে। দেখেছো, একেবারে কিন্তু প্লেন রান্না, আমার এখানে কোনো রিচ নেই। ভাত শুক্তো দুটোই হয়ে গেছে। খাওয়া দাওয়া আমরা করে ফেলবো। খাওয়া দাওয়া করে এখন ঘুরতে বেরিয়ে পড়লাম 3 জন মিলে, বাবা, ছেলে আর মা। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।